আলহামদুলিল্লাহ। সৈয়দাগুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। গত পরশু দিন সম্ভবত একটা ফেসবুকে একটা পোস্ট দিছিলাম যে 20% জমি রেডি হয়েছে যে শসা চাষের জন্য। তো আসলে সেইখানে যে মানুষের এইরকম একটা কমেন্ট, সবাই বলতেছে যে ভাই এগুলা কইরেন না, শসা কইরেন না, এটা কইরেন না, অন্য কিছু করেন, তো আপনি কঠিন একটা লস খাবেন। আবার 2-3 জনে বলছে যে আপনি খুব বুদ্ধিমান, কারণ এখন যারা শসা চাষ করবে তারা ভালো একটা লাভের অঙ্ক দেখতে পাবে আল্লাহর রহমতে। আসলে আমি কখনোই দাম নিয়ে কখনোই চিন্তা ভাবনা করি না, কখনোই। তো আসলে ওইরকম চিন্তাভাবনা ওইরকম টার্গেট করেও কখনো লাগাই নাই। যেই সময় জমি ফাঁকা হয়েছে ওই সময় লাগাই গেছি। আর প্রত্যেকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো একটা বাজার দিছেন। তো যাই হোক, আজকের আলোচনা ওইটা নিয়ে না, আমরা আজকে একটু দেখাবো যে আমরা কিভাবে আমাদের জমির বেডগুলা করছি। তো আসলে এখানে আমাদের প্রজেক্টের জন্য 20% মতো জায়গা আছে। তো এই 20% জায়গায় আমরা পুরাটাই শসা দিব আল্লাহর রহমতে। তো দেখেন আমরা কীভাবে বেড করছি। আমরা 4 ফিটের একটা বেড করছি। তো 4 ফিট বেড করছি, 1.5 ফিট ড্রেন করছি। আপনারা দেখেন একেবারে কত সুন্দরভাবে হয়েছে বেডগুলা। আমাদের মালচিং আইসা পড়ছে, আমরা আজকে কালকের মধ্যে জমিতে মালচিংও দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দিলে সম্ভবত সর্বোচ্চ 5 থেকে 7 দিনের মধ্যে আমরা আমাদের জমিতে বীজ রোপণ করে দেবো। কারণ আমাদের জমিতে মোটামুটি সার দেওয়া কমপ্লিট, আর কিছু সার বাকি আছে, ওই সারগুলো আজকে দিব। তো আপনারা কীভাবে বেডগুলো করবেন সেটা একটু আপনাদেরকে বলি। প্রথমে জমিটা যদি দেখা গেছে আগে কোনো চাষাবাদ থাকে তাহলে অবশ্যই মাটিকে শোধন করে নেবেন। এখানে ওই যে ডোলো চুন হইতে পারে, তারপরে ব্লিচিং পাউডার, এর সাথে যদি ভার্মি কম্পোস্টের সাথে যদি 1 কেজি ট্রাইকোডার্মা দেওয়া যায় তাহলে এটা খুবই ভালো হয়। তো ওইটা দিয়ে আপনারা একটু জমিটা শোধন করে নেবেন। শোধন করার পরে আপনারা যে সার শিডিউলটা আছে, 1 বিঘা জমির জন্য প্রায় 300-250 কেজির মতো জৈব সার, 40 কেজি ডিআইবি, পটাশ, এগুলো সব কিছু মিক্সড করে এগুলোর একটা সার শিডিউল আছে। যাদের জানতে ইচ্ছা হবে ওইটা আমাদের কাছে বলবেন, আমরা আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। তো 1 কেজি বোরন, 1 কেজি দস্তা, তারপরে পটাশ 20 কেজি, তারপরে ডিআইবি 30 কেজি, টিএসপি 20 কেজি, এগুলো সব কিছু মিক্সড করে সুন্দরভাবে আমরা জমিটাকে চাষ করি। চাষ দেওয়ার পরে দেখা গেছে সুন্দরভাবে 4 ফিটের একটা বেড করি। যে দেখেন 4 ফিটের বেডটা করছি। আমাদের বেডগুলো দেখেন যে কত সুন্দর, মাটিটা কিন্তু মোটামুটি ঝুরঝুরা আছে। আসলে সবজি চাষের জন্য যে দেখেন মাটিটা কত সুন্দর ঝুরঝুরা। সবজি চাষের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মাটি যত বেশি ঝুরঝুরা হবে আপনি সবজিতে তত বেশি লাভবান হইতে পারবেন। এখানে আমরা কিন্তু এরপরে এখানে সুন্দরভাবে চাষ দিছি, এই জমিতে 3টা চাষ দিছি। 3টা চাষ দিয়ে আমরা এই যে বেডগুলা করছি। বেড করার পর এখনও বেডের উপরে আবার কিছু সার দিব, যেমন জিপসামটা আমরা বেডের উপরে দেব। কেননা এখন কিন্তু খুবই হিট টেম্পারেচার, বৈশাখ মাস চলতেছে। সবাই জানেন যে কী পরিমাণে গরম বাংলাদেশে চলতেছে। তো এত গরমের মধ্যে কিন্তু মাটিকে খুবই ঠান্ডা রাখা জরুরি। তো মাটিকে কীভাবে ঠান্ডা রাখবেন, এখানে মাটিকে ঠান্ডা রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জৈব সার ইউজ করতে হবে, সাথে জিপসাম ইউজ করতে হবে। তো আমরা জিপসামটা বেডের উপরে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো জিপসামটা বেডের উপরে দিয়ে আমরা মালচিং দিয়ে ঢাইকা দেবো ইনশাল্লাহ। ঢাইকা দেওয়ার পরে মালচিংটা ফুটা করব। মালচিংটা ঢাকার পরে একটা সেচ দিব জমিতে। পুরো জমিটা সুন্দরভাবে একেবারে কানায় কানায় ভরতে হবে পানি দিয়ে ভইরা 2-3 দিন 5 দিন রাইখা দিয়া এরপরে আমরা আলহামদুলিল্লাহ দেখা যাবে যে মালচিংটা ছিদ্র করার পরে আমরা বীজগুলো রোপণ করব। এরপরে তো পর্যায়ক্রমে আমরা মাচা দিব, এগুলো সব কিছু করব। তো ওই ভিডিও আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো যাই হোক, এতটুকুই ছিল আজকের ভিডিও। যদি কারো কোনো পরামর্শ থাকে আমাদেরকে বলবেন, দিবেন। আর যদি কারো আমাদের থেকে কোনো কিছু জানার থাকে সেটাও বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।